পালং শাকের একরকম তরকারি খেতে খেতে একঘেয়েমি ধরে গেছে, তাই না বলো? পালং পনির, পালং শাকের চচ্চড়ি আর কত ভালো লাগে। তাই আজকে তার জন্য বানিয়ে নিলাম পালং শাকের এই রেসিপিটা। চলো কিভাবে তৈরি করি দেখে নাও। স্বপ্ন হবিস চ্যানেলে সবাইকে স্বাগত। তা চলো রেসিপিটা কি করে তৈরি করি তা তোমাদের মধ্যে শেয়ার করলাম। প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আমি নিয়েছি 250 গ্রাম পালং শাক, তার জন্য এই মশলাটা। 2টো শুকনো লঙ্কা, বড় চামচের 2 চামচ নিয়েছি ছোলার ডাল। আচ্ছা, 1 চামচ নিয়েছি, ছোটো চামচে 1 চামচ নিয়েছি ধনে, আর ছোটো চামচের 2 চামচ নিয়েছি সাদা তিল, আর নিয়েছি বাদাম। বাদামটা নিয়েছি বড় চামচের 2 চামচ। তোমরা যতটা পরিমাণ পালং শাক নেবে ততটা পরিমাণ মশলা এর মধ্যে দেবে। আমি এবার সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। তো দেখো আমার মশলাটা ড্রাই রোস্ট হচ্ছে। এটাকে ড্রাই রোস্ট করে আমি এবার এটাকে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। গরম গরম পরোটা রুটির সাথে ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা, গরম ভাতেও ভালো লাগবে। মানে একঘেয়েমি জিনিস সবসময় খেতে কারো ভালো লাগে বলো? একটু নতুনত্ব তো করতে ইচ্ছেই করে, তাই না? তাই তোমাদের সামনে শেয়ার করলাম এই ভিডিওটা। দেখো আমার মশলা তৈরি হয়ে গেছে, আমি ওটাকে বেটে নেব। আবার এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে সময় দিলাম। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি পুরো রেসিপিটা করব সর্ষের তেলে, কোনো বাটাবাটি ঝামেলা আজকে নেই, শুধু কাটাকাটি কুচো কুচো করে সব কিছু কেটেই আমি এটা তৈরি করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম জিরে। ফোড়ন তো বানতাই হ্যায়, তাই জিরেটা একটু ভাজা ভাজা হতে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে 5-6 কোয়া রসুন নিয়েছি, ছোটো সাইজের 5-6 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে একটু ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি। এক চামচ মতো আদা নিয়েছি, বড় চামচের 1 চামচ আদা কুচি নিয়েছি। এবার আদা আর রসুনটাকে ভাজতে থাকবো যতক্ষণ না ওদের মানে গন্ধ বেরোয়। কাঁচা একটা গন্ধ থাকে না আদা রসুনের, দেখবে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকলে না তরকারির মধ্যেও যেন কেমন একটা বিশ্রী গন্ধ লাগে। আমি তো সবসময় বলি যত কিছু সিম করে যত কষাবে তত দেখবে মানে তরকারির টেস্ট হবে। তা আমার আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। চলো পেঁয়াজ ভাজতে ভাজতে তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই, কারণ আমার প্রত্যেক দিনের ভিডিওতে একটা করে টিপস থাকে। অনেক সময় তরকারিতে লবণ বেশি হয়ে যায়, তাই না বলো? তখন কি করবে? তখন একটা আলু সেদ্ধ দিয়ে সেই সেদ্ধ আলুটাকে তরকারির মধ্যে দিয়ে 5 মিনিট ফোটাবে। 5 মিনিট ফোটালে দেবো ওর থেকে নুনটা অনেকটা শুষে নেয়। আবার অনেক সময় তোমরা নুন বেশি হলে একটু ক্রিমও দিয়ে দিতে পারো গ্রেভিতে, তাহলেও নুনটা কমে যায়। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটি। এখন তো মটরশুঁটি শীতকাল মানেই মটরশুঁটি, আর মটরশুঁটি তরকারিতে দিলে ভালোই লাগে, তাই সব তরকারিতে আমি প্রায় মটরশুঁটিটা দেওয়ার চেষ্টা করি। আর দেখো মটরশুঁটিতে হেলদি গুণও আছে, আর ওই দেখলে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। মটরশুঁটিতেও মানে হেলদি জিনিস, তা দিতেই পারো, আর ভালোও লাগে খেতে। এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটুখানি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, কারণ লবণটা দিয়ে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে মানে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি লবণের সাথে একটু হলুদও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার ওটাকে ঢেকে দেবো, একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও একটু কমেন্ট করে জানিও। তাহলে কি আমি নতুন নতুন রান্নার ভিডিও তোমাদেরকে দিতে উৎসাহ পাবো এবং নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ পাবো। তো আমি এবার এটাকে ঢেকে দিলাম। টমেটোটা দেখো আমার টমেটোটা সেদ্ধ হয়ে ম্যাশ হয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকটা আমি খুব ছোটো ছোটো কুচি কুচি করে কেটেছিলাম। আমি নিয়েছিলাম 250 গ্রাম পালং শাক। আর আমি টমেটো দিয়েছি, বড় সাইজের একটা টমেটো দিয়েছি। আমি কাঁচা লঙ্কা কুচিও করে নিয়েছি, আর দিয়েছিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার ভিডিওটা মনে হয় আমি তুলতে ভুলে গেছিলাম, তাই সেটা শেয়ার করিনি। দেখো আমার পালং শাক থেকে জল বেরিয়ে এসছে। এরপরে আমি দিয়ে দিলাম আমার ওই বাটা মশলাটা।
আর ওই বাটা মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে পোড়াটা না লেগে যায়, কারণ পালং শাকে তো জল রয়েছেই, আর এটা দিলে তো একটু ড্রাই হয়ে যাবে, এটাকে একটু সেদ্ধ হতে সময় দিতে হবে। তাই বাটিটা ধুয়ে আমি একটু জল দেবো, দিয়ে ঢেকে দেবো। পালং শাকে তো পুষ্টিগুণ খুব জানোই, দিয়ে দিলাম। তবে ইউরিক অ্যাসিড হলে নাকি পালং শাক খেতে বারণ করে, কিন্তু এখন দেখছি শুনলাম যে সবজি থেকে নাকি কোনো ক্ষতি করে না, ডাইরেক্ট সবজি থেকে ক্ষতি করে না, কারণ আমরা তো প্রচুর পরিমাণে খাই না। এই যে যতটা পালং শাক রেখে দিয়ে দিচ্ছি, এটা 6 জনের মধ্যে ভাগ হবে, তাহলে কতটা পরিমাণ পেলাম, খুব তো বেশি পেলাম না, তাই না? তো সুতরাং খাওয়া যেতেই পারে, তবে টমেটোর বীজটা ফেলে খাওয়াটাই ভালো ইউরিক অ্যাসিডের পেশেন্টদের জন্য। আমি ঢেকে দিলাম কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। দেখো আমার তরকারিটা সেদ্ধ হয়ে এসে, ঢাকনা তুলে দেখলাম তরকারিটা বেশ মাখো মাখো হয়েছে। এইবার আমি এটাকে এর মধ্যে দেবো একটু কেশরি মেথি, কারণ একটু আমি তো যেহেতু রুটি পরোটার সাথে খাবো, তার জন্যই একটু মানে জাস্ট মাখো মাখো রেখেছি, খুব ড্রাই করলে ভালো লাগবে না। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা। খুব চটজলদি, খুব অল্প মশলা দিয়েই তৈরি হয়ে যায় এই রেসিপিটা। একটু ঢেকে দিলাম, আবার ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখলাম বেশ মাখো মাখো হয়ে গেছে, একটু গ্রেভি ছিল, মানে ওটাকে একটু টানালাম। দেখো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। শীতকালে তো ধনেপাতা না দিলে ভালো লাগে না, সব কিছুতে ধনেপাতার একটা গন্ধ মানে বেশ ভালো লাগে। ধনেপাতা, রসুন, আদার গন্ধটা মিলিয়ে দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল তরকারিটা। সত্যি বলছি, বাড়িতে একবার ট্রাই করে দেখো, এবং ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানিও। সুন্দর বেশ তরকারিটা হয়েছিল, গ্রেভি গ্রেভি ভীষণ ভালো হয়েছিল তরকারিটা। গরম গরম পরোটার সাথে দারুণ লেগেছে খেতে। নিজের ঢাক নিজেই পিটিয়ে দিলাম। না, বাড়ির সবাই বলেছে ভালো হয়েছে। তো চলো, আমার রেসিপি রেডি। নামাবার সময় আমি এর মধ্যে একটুখানি বাটারও দিয়েছিলাম, যাতে টেস্টটা আরও একটু ভালো হয়। তোমরা বাটার থাকলে দিতেও পারো, না থাকলে নাও দিতে পারো, ক্রিম থাকলেও দিতে পারো। গ্যাস মানে ইয়েটা বন্ধ, ইন্ডাকশানটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে দেখো রেডি হয়ে গেছে আমার পালং শাকের রেসিপি। কেমন লাগছে দেখে? তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও, নতুন নতুন রান্নার ভিডিওর রেসিপি তোমাদের সামনে মানে তার নোটিফিকেশান চলে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিওতে। আবারও সবাইকে বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।